আসসালামু আলাইকুম এসএসসি ২৭-এর স্টুডেন্ট যারা আছো তোমাদের এসএসসি পরীক্ষার তারিখটা কিন্তু পিছাইছে। সো আপাতত নতুন যে প্রস্তাবিত তারিখ সেটা হলো ১৪ই মার্চ। এখনো তোমার রুটিনটা দেওয়া হয়নি। সো মোটামুটি যেহেতু তারিখ বলে দিছে ওই হিসেবে আমরা এখন কিছু কথাবার্তা বলবো যে টাইম যেহেতু পিছাইলো, যাদের পড়াশোনার অবস্থা ভালো ছিল তারা এখন কি করবা? যাদের পড়াশোনার অবস্থা খুবই খারাপ ছিল তাদের জন্য কিন্তু এটা আরেকটা সুযোগ। আরেকটা সুযোগ রিডেম্পশনের। আরেকটা সুযোগ যে তুমি তোমার রেজাল্টটা ভালো করতে পারবা। সো আমাদের কথা হইলো যে এখন তাহলে অ্যাকচুয়ালি প্ল্যানটা কি? সো আমি সোহানুর রহমান কথাবার্তা না বাড়ায় শুরু করি। সো ফার্স্টে বুঝি যে আমার যেহেতু মার্চ মাসে পরীক্ষা হইতেছে আমি অ্যাকচুয়ালি আর কয় মাস সময় পাইতেছি। ঠিক আছে? তোমার মনে হতে পারে যে আচ্ছা এই ভিডিওটা তোমার কাছে যখন যাবে আগস্ট মাসই চলবে তখন। সো তখন তুমি আগস্ট তো বাদ, আগস্ট যেহেতু শেষ, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে তো পরীক্ষা। সো ৬ মাস মনে হইতেছে তোমার কাছে, তাই না? যদি মার্চ মাসটাও বাদ দিয়ে দিই তাহলে ৬ মাস। বাট টেকনিক্যালি ৬ মাস কিন্তু না। কেন ভাই ৬ মাস কেন না? কারণ তোমার টেস্ট পরীক্ষা আছে তো। নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা হবে। টেস্ট পরীক্ষা আরেকটু আগে হওয়ার কথা ছিল, বাট যেহেতু পরীক্ষা পিছাইছে, টেস্ট পরীক্ষা যদি পিছায় তাহলে নভেম্বর ডিসেম্বরের মধ্যে একটা টাইমে নিয়ে যাবে। সো যদি নিয়ে যায়, আমি পড়াশোনার জন্য পাইতেছি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে আমি ১ মাস বের করতে পারবো। কারণ বাকি ১ মাস আমার পরীক্ষা নিয়েই যাবে। ১ মাস যাবে না, ১৫ দিন ২০ দিন তো যাবে। আচ্ছা, দেন আমি জানুয়ারি, ফেব্রুয়ারি পাইতেছি। বুঝাইতে পারছি? মার্চ মাসে তো আমার এক্সাম। সো সর্বসাকুল্যে আমি ২, ৪, ৫ মাস পাইতেছি। বুঝা গেছে? আমার কাছে মনে হইতেছে আমি ৬ মাস পাবো, বাট অ্যাকচুয়ালি কিন্তু আমি পাইতেছি হলো ৫ মাস বা 5 মান্থস। ৫ মাস মানে হলো ৪ ৫ এ ২০ সপ্তাহ। এবার চিন্তা করো তোমার হাতে টাইম কতদূর আছে। এই ৫ মাস সময় কিন্তু একদমই কম সময় না। যাদের পড়াশোনার অবস্থা ভালো না এই ৫ মাসে কিন্তু পুরা পড়াটা তুমি রিকভার করে ফেলতে পারবা। আর যাদের পড়াশোনা ভালো তারা প্রিপারেশনটা আরেকটু জোরালো করতে পারবা। সো আমরা আজকে ডিটেইলড একটা প্ল্যান নিয়ে কথা বলবো যে প্রতি সপ্তাহে তুমি আসলে এখন থেকে কিভাবে আগাবা। ঠিক আছে? সো তোমার নন সায়েন্সের সাবজেক্ট কি? বাংলা, ইংলিশ। বাংলা ২টা পেপার, ইংলিশ ২টা পেপার, বিজিএস, ইসলাম, আইসিটি এবং সাধারণ গণিত বা জেনারেল ম্যাথ। এবং সায়েন্সের সাবজেক্ট যেগুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, এই ৪টা। বুঝাইতে পারছি? এখন ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি মিলায় আমার চ্যাপ্টার টোটালি হয় ৫৩টা। গুনে দেখো, টোটালি ৫৩টা চ্যাপ্টার। এই সায়েন্সের ৪টা সাবজেক্ট মিলায় ৫৩টা চ্যাপ্টার হবে। সো আমার টার্গেট হলো আমি এই ৫ মাসে ৫৩টা চ্যাপ্টার একদম ডিটেলসে সুন্দর মতো ভালো মতো শেষ করে ফেলবো। বুঝাইতে পারছি? এখন এর মধ্যে সব চ্যাপ্টার তো পড়ার মতো না। পড়বো আমরা সবই, বাট সব চ্যাপ্টার থেকে সিকিউ আসবে না। সব চ্যাপ্টার আমার অত সময় নিয়ে পড়াও লাগবে না। সো আমরা যে কাজটা করব দেখেন সবাই, আমাদের একটা থাকবে পার উইকের প্ল্যান, আরেকটা থাকবে প্রতিদিনের প্ল্যান। সো আমরা যখনই উইক শুরু করব, আমি বললাম আমার হাতে 20 উইকস আছে। সো প্রতি উইকের শুরুতে আমি একটা প্ল্যান বানিয়ে নিব যে এই উইকে আমি কি কি শেষ করতে চাইতেছি। এই জিনিসটা আমি নিজে এখনো করি যে একটা উইক শুরুর আগে শুক্রবারের রাতে বসে আমি চিন্তা করে নিই যে এই শনি থেকে বৃহস্পতির মধ্যে আমার অ্যাকচুয়ালি কি কি কাজ করতে হবে। কারণ আমার এইদিকে হালকেনস্টাইনের কাজ থাকে, আমার নিজের অফলাইনে কিছু কাজ থাকে, সব মিলে কাজকর্মের একটা প্ল্যান বানানো হয়। সো তোমরা যে কাজটা করবা, তোমরা উইকের শুরুতে একটা উইকলি প্ল্যান বানাবা। ওই উইকলি প্ল্যানটা কি থাকবে যে এই উইকে আমি কোন কোন চ্যাপ্টার শেষ করতে চাইতেছি, কোন কোন টপিক শেষ করতে চাইতেছি। সো তোমার টার্গেট থাকবে সায়েন্সের যে ৪টা সাবজেক্ট আছে, বুঝছো, সায়েন্সের ৪টা সাবজেক্টের অ্যাটলিস্ট একটা একটা করে চ্যাপ্টার শেষ করা। একটা একটা করে, ঠিক আছে? সো তুমি সায়েন্সের ৪টা মিলায় যদি ৪টা চ্যাপ্টার চিন্তা করো তাহলে ২০ উইকে ৪ ২০ ৮০। তোমার কিন্তু ২০ উইক লাগতেছেও না ৫৩টা শেষ করতে। বুঝাইতে পারছি? সো তোমার টার্গেট কি থাকবে? সায়েন্সের ৪টা সাবজেক্টের প্রতি সাবজেক্টের একটা চ্যাপ্টার করে উইকে প্ল্যান থাকবে শেষ করার। বুঝা গেছে? কোনো কোনো উইকে যদি দেখো যে ফিজিক্সের চ্যাপ্টারটা বড়, তাহলে ওই উইকে ধরো তুমি বায়োলজি একটু কমায় পড়লা। কোনো উইকে দেখলাম ম্যাথের চ্যাপ্টারটা বড়, অল্টারনেট করতে পারবা। তোমার এক চ্যাপ্টার করে নেসেসারি না, ৩ থেকে ৪ চ্যাপ্টার টোটালি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ আর কি, এবং বায়োলজি মিলায় তোমার টার্গেট থাকবে ৩ থেকে ৪টা চ্যাপ্টার উইকলি শেষ করা। বুঝাইতে পারছি? আচ্ছা, অথবা মিনিমাম হবে ২টা যদি চ্যাপ্টার খুবই বড় হয়। বাট ২ হওয়াটা নেসেসারি, মানে বেটার না, বেটার হলো ৩ থেকে ৪টা। ৩টা হওয়াটাও চলে, ৩ হলেও বেটার। আচ্ছা, এটা থাকবে সায়েন্সের সাবজেক্টের প্রতি উইকের আমার টার্গেট।
এবার আসো নন সায়েন্স। নন সায়েন্সে প্রতি উইকে যেন বাংলা ফার্স্টের একটা টপিক পড়া হয়, মানে একটা গদ্য অথবা একটা পদ্য পড়া হয়, বুঝাইতে পারছি, একটা গদ্য অথবা একটা পদ্য পড়া হয়। বাংলা সেকেন্ডের যেন অ্যাটলিস্ট একটা টপিক শেষ হয়, সেটা হইতে পারে উপসর্গ, হইতে পারে প্রত্যয়, হইতে পারে এনিথিং, বাট যেন শেষ হয়। ইংলিশ ফার্স্ট পেপারের একটা টপিক শেষ হবে। এখন লাস্ট টাইমে তো ইংলিশ ফার্স্ট পেপারে তুমি ইউনিট ধরে পড়বা না, তুমি কি পড়বা, মডেল টেস্ট করবা, তাই না? তুমি টেস্ট পেপার বা যাই কিনো না কেন ওইখান থেকে মডেল টেস্ট সলভ করবা বা মডেল কোয়েশ্চেন সলভ করবা। সো ওইটা একটা করলা, সেকেন্ড পেপার আর একটা করলা। দেন বিজিএস, ইসলাম বা আইসিটির একটা চ্যাপ্টার বা হাফ চ্যাপ্টার করে আগাইলেও হবে, বুঝাইতে পারছি? এক চ্যাপ্টার করে আগাইলে বেটার, ধরতে পারছি? আচ্ছা, এই হলো আমার ওভারঅল প্ল্যান। এখন প্ল্যান আমি যখন দেই স্টুডেন্টদের, আমি একদম ফিক্স করে দেই না, কারণ এক একজনের হিসাবটা এক এক রকম। তোমার টেস্ট পরীক্ষার সামনে আমি ধরো প্ল্যান বানিয়ে দিলাম যে প্রথম উইকে তুমি পড়বা হলো তরঙ্গ ফিজিক্সের। এখন তরঙ্গ অনেকে একদমই পারে না, অনেকে খুবই ভালো পারে। সো আমি যদি তরঙ্গের জন্য এক উইক টাইম দেই, এটা কিন্তু আসলে হয় না। যারা পারে না তাদের এক উইক লাগবে, বাট যারা পারে তাদের 2 দিন লাগবে। সো জিনিসটা কিন্তু আসলেও ফিজিবল হয় না। সো আমার হিসাবটা খুবই সিম্পল, তোমরা এরকম একটা প্ল্যান বানায় দেন উইকটা শুরু করবা। সো আমি একটা উদাহরণ দিয়ে দিই। ধরো তুমি উইক শুরু করতেছো, ওই উইকে তোমার টার্গেট হলো ফিজিক্সে আমি গতি করব, দেন ধরেন ম্যাথে, ভালো কথা, এই জেনারেল ম্যাথ কিন্তু এই পিসিএমবির মধ্যে কাউন্ট করবা, ঠিক আছে? আচ্ছা এখানে লিখি নেই আমি প্রবাবলি, আচ্ছা এখানে লিখি নেই, 4 সাবজেক্ট না, এটা 5 সাবজেক্ট চিন্তা করো। ম্যাথরে আমি পিসিএমবির মধ্যেই কাউন্ট করি। সো 5 সাবজেক্টের তুমি মিলে তাহলে 3 থেকে 4টা চ্যাপ্টার শেষ করলেই হবে। সো ধরো ওই উইকে তুমি ম্যাথের অসীম ধারা শেষ করবা, তুমি টার্গেট নিলা। তুমি বায়োর একটা চ্যাপ্টার নিলা, ধরো কোষ বিভাজন। ধরো ওই উইকে তোমার টার্গেট এই 3টা। ধরো কেমিস্ট্রি ওই উইকে তুমি ধরতেছো না, ধরাটা উচিত, বেটার হলো তুমি 4টা মানে অ্যাটলিস্ট সবগুলো একটু একটু টাচ করা। সো ওইখান থেকে কেমিস্ট্রির যে কোনো একটা চ্যাপ্টারের হাফ নিলা। ধরো রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক পরিবর্তন যেটা, হোয়াটএভার, ওইটার অর্ধেক নিলাম। সো এরকম করে একটা প্ল্যান বানাইলা, আচ্ছা এই উইকে আমি এগুলো শেষ করতে চাইতেছি, ফাইন। তোমার ডায়েরিতে থাকলো যে এগুলো আমি শেষ করব, উইকের প্ল্যানটা রেডি। এখন তোমার ডেইলি যে কাজটা হবে, ডেইলি তোমার 4টা সেশন করা লাগবে পড়াশোনার, প্রতি সেশন 1 আওয়ারের। কারো যদি মনে হয় যে ভাই আমি 4 সেশন না, আমি একবারে 4 ঘন্টা পরে উঠে যাব, আরো ভালো। কারো যদি মনে হয় যে না ভাই আমি 2বার বসবো, 2 ঘন্টা করে পড়বো, তাও হবে। এইটা হলো মিনিমাম প্রতিদিন 4 ঘন্টা মিনিমাম দেয়া লাগবে। বাট রিয়ালিস্টিক্যালি স্পিকিং, তোমরা এখন যে অবস্থায় আছো, পড়াশোনার অবস্থা যদি খারাপ থাকে, 4 আওয়ার ইজ টু লেস, খুবই কম। সো এইটারে 6 থেকে 8 করাটা বেটার, ঠিক আছে? সো 4টা সেশন আমরা এইভাবে চিন্তা করতে পারি, 1.5 ঘন্টা করে, 1.5 আওয়ার করে 4টা সেশন। সো ডেইলি তুমি 6 ঘন্টা টেবিলে দিতেছো, এটা 2 আওয়ার করতে পারলে আরো বেটার। সো তুমি তখন 8 আওয়ার করে দিতেছো, ক্লিয়ার? আচ্ছা, এখন এর মধ্যে তোমার ডেইলি 2টা সায়েন্সের সাবজেক্ট ধরা লাগবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথও এটার মধ্যে কাউন্টেড, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি, এই 5টার মধ্যে যে কোনো 2টা সাবজেক্ট ধরবা, 2টা সেশনে পড়বা, এবং 2টা নন সায়েন্সের সাবজেক্ট ধরবা, সেটা হইতে পারে বাংলা, ইংলিশ, হইতে পারে বিজিএস, ইসলাম, হোয়াটএভার, বুঝাইতে পারছি? সো এইটা থাকবে হলো আমার প্রতিদিনের প্ল্যান। সো ধরো আমি প্রতিদিন উঠে সকাল 12টার মধ্যে 2টা সেশন কমপ্লিট করতেছি, 3 ঘন্টা পড়তেছি, 7টা থেকে আমি প্রায় 9:30 পর্যন্ত পড়লাম, দেন আমি ব্রেক ট্রেক নিয়ে ধরো আমি আবার কত 10টা থেকে 11:30 পর্যন্ত পড়লাম, দেন আমি দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে ধরো ফ্রেন্ডদের সাথে খেলতেও গেছি, প্যারা নেই। তুমি রেগুলার যদি 6 থেকে 8 ঘন্টা পড়তে পারো বা পড়াটা মেনটেন করতে পারো, তার বাইরে যদি তুমি ফ্রেন্ডদের সাথে ক্রিকেট, ফুটবল খেলতে যাও, কোনো সমস্যা নাই তো। দেন সন্ধ্যাবেলা এসে আমি 6টা থেকে 7:30 8টা পর্যন্ত একটা সেশন রাখলাম, দেন ধরো 9টা থেকে 11টা বা 12টা পর্যন্ত আরেকটা। সো ইজিলি কিন্তু কভার হয়ে যাইতেছে। অ্যান্ড এর মধ্যে তোমাদের আবার ব্যাচে পড়া আছে, কোনো না কোনো জায়গায় পড়ো তোমরা, অথবা তুমি আমাদের কোর্সে আসো, আমাদের কোর্সের ক্লাস করো, ভালো কথা। এই পুরা টাইমটা কিন্তু সেলফ স্টাডি, অর্থাৎ তুমি আজকে হলো সোহান ভাইয়ের ক্লাস করলা 2 ঘন্টা, করার পর চিন্তা করলা যে 8 ঘন্টার মধ্যে 2 ঘন্টা তো পড়ে ফেলছি, ঘন্টা পড়ছো তুমি। আমার নিজের পড়ার জন্য 6 থেকে 8 রাখা লাগবে, ক্লাস করবা তার বাইরে কই থেকে মেইন টাইম ম্যানেজ করবা ওটা তোমার ব্যাপার, বুঝাইতে পারছি? তার জন্যই তোমার খেলার টাইম বা অন্য কিছু স্যাক্রিফাইস করা লাগতে পারে, ওটা করবা।
ধরতে পারছি? সো এই প্ল্যানটা ধরে আগাইলে ইজিলি তোমার নভেম্বরে যদি টেস্ট পরীক্ষাটা হয়, সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে তুমি মোটামুটি একটা ভালো পজিশনে চলে যেতে পারবা, কারণ সেপ্টেম্বর অক্টোবর 8 সপ্তাহ আছে, ঠিক আছে? দেন নভেম্বর ডিসেম্বরের মধ্যে পরীক্ষা দিয়ে দিলা, দেন জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত একদম সুন্দর মতো সিলেবাসটা শেষ করবা। এখন যেই চ্যাপ্টারই পড়ো না কেন, ওই চ্যাপ্টার পড়ার ক্ষেত্রে এই ক্ষেত্রে মানে এই সময়টাতে মাথায় রাখবা, প্রথমত তুমি ক্লাস করবা, ওই রিভিশন টাইপ ক্লাস বলো আর যাই বলো, যদি দরকার হয় মাথায় রাখবা ক্লাস দরকার না হইলে করার দরকার নাই। ধরো একটা চ্যাপ্টার তুমি খুব ভালো মতো পারো, ওই চ্যাপ্টারে তোমার ক্লাস করার কি আর দরকার আছে? নাই তো। তুমি ডিরেক্ট চলে যাবা, বইটা একটু স্কিম করবা। স্কিম মানে হলো জাস্ট উপরে উপরে দেখা। অবভিয়াসলি আমি এখন ডিটেলসে লাইন বাই লাইন তো বই পড়তে যাব না। দেন আমি সিকিউ এমসিকিউ করব, ঠিক আছে? দেন আমি কি করব? সিকিউ এমসিকিউ করব, একদম ধুমায় সিকিউ এমসিকিউ করা লাগবে। যদি করতে পারো তাহলে দেখবা যে সুন্দর মতো তোমার এই প্ল্যানটা ফলো করে তোমার এক্সাম ভালো মতো, এক্সাম আসার আগে একদম প্রিপারেশন ডান হয়ে যাইতেছে। এখন এই বাদে আরেকটা কাজ করবা, আমাদের চ্যানেলে ঢুকে একটু নিচে যাবা, এই যে এসএসসি 27 শিওর শর্ট এ প্লাস সাজেশন, এই প্লেলিস্টটায় ঢুকলে দেখবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি, এই সাবজেক্টগুলার কোন কোন চ্যাপ্টার আগে পড়ে ফেললে তুমি একদম সেফ সাইডে থাকবা, আমি ওগুলা বলে দিছি। সো ধরো এই তো গণিত বা হায়ার ম্যাথ, কই এই তো হায়ার ম্যাথ। আরে সো এই ভিডিওর মধ্যে আমি যে কাজটা করছি, হায়ার ম্যাথে তোমার এ প্লাস পাওয়ার জন্য কোন চ্যাপ্টারগুলো আগে শেষ করে ফেলতে হবে ওগুলো বলে দিছি, ঠিক আছে? অ্যান্ড এই চ্যাপ্টারগুলো যদি তুমি আগে শেষ করতে পারো, আমি গ্যারান্টি দিতে পারি এসএসসি পরীক্ষায় তুমি 100% কমন পাবা। সেকেন্ডলি, এগুলো শেষ করে ফেলতে পারলে তুমি কনফিডেন্স পাবা, ওই কনফিডেন্স দিয়ে তুমি বাকি চ্যাপ্টার শেষ করতে পারবে। একটা মজার জিনিস দেখাই, কোনটা যেন লিখে হারাই ফেলছি, তাহলে দাঁড়াও, ওয়েট, প্রবাবলি বায়োলজির কমেন্ট বক্সটাই ছিল, এই যে প্রবাবলি এখানে ছিল। এই যে হায়ার ম্যাথ 100% কমন পড়ছে প্রাক নির্বাচনীতে প্রি টেস্টে। সো আই নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট। এইখানে যে চ্যাপ্টারগুলো বলা হয়েছে, এই চ্যাপ্টারগুলো তুমি যদি 100% আগে ভালো মতো শেষ করতে পারো, যদি ক্লাস করার দরকার পড়ে ক্লাস করলা, দেন তুমি বই দেখলা, দেন সিকিউ এমসিকিউ সলভ করলা, বিগত 5 ইয়ারের সিকিউ এমসিকিউ করলেই হবে, তাহলেই তোমার কাজ হয়ে যাবে। তাহলে আমি গ্যারান্টি দিতে পারি যে ওই প্লেলিস্টটা থেকে তোমার সুন্দর মতো কমন পড়বে। ওগুলা শেষ করার পর দেন তুমি বাকি চ্যাপ্টারগুলো ধরো। সো এই যে প্রতি উইকে যখন প্ল্যান বানাবা কোন চ্যাপ্টারটা শেষ করব, ওইটার যখন লিস্ট করবা তখন ওই ভিডিও দেখে নিও, তখন ওই ভিডিও দেখে সিলেক্ট করলো, হ্যাঁ যে ভাই বলছে এগুলো করতে, এগুলো আমি আগে করি। এখন সিকিউ এমসিকিউর ক্ষেত্রে আরেকটা কাজ করতে পারবা, ওটা হলো চ্যানেলে ঢুকবা, ঢুকার পর দেখবা যে 27-এর তোমাদের জন্য কিছু প্লেলিস্ট দেওয়া আছে। এই যে চ্যাপ্টার অ্যানালাইসিস, হায়ার ম্যাথ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। সো এগুলোতে যেই কাজ করা হয়েছে, ধরো আমি যে কোনো একটাতেই ঢুকি, হায়ার ম্যাথ, সো ধরো এই যে দ্বিপদী বিস্তৃতি বা দ্বিপদী বিস্তৃতিতে ঢুকি। সো এইখানে আমরা যে কাজটা করছি, আমরা হইলো প্রত্যেকটা চ্যাপ্টারের যেই যেই জিনিসপত্রগুলো লাগবে, ওই চ্যাপ্টারের সিকিউ এমসিকিউর জন্য যেই যে টপিকগুলো লাগবে ওগুলো বলে দেওয়া হয়েছে, প্লাস এখানে একটা পিডিএফ প্রোভাইড করা হয়েছে। ওই পিডিএফে সিকিউ এমসিকিউ অ্যান্ড পুরো চ্যাপ্টারের রিক্যাপটা দেওয়া আছে। সো ওটা যদি তুমি ভালো মতো করতে পারো তাহলে তোমার প্রিপারেশন হয়ে যেতেছে, বুঝা গেছে? সো এর বাইরে কারো যদি মনে হয় যে ভাই সবই তো বুঝলাম বাট আমার ক্লাস করা লাগবে, আমি কিছু চ্যাপ্টারে ইস্যু ফেস করতেছি, আমার ওগুলার ক্লাস করা লাগবে, তারপরেও তুমি যদি চ্যানেলে যাও দেখবা যে ওই চ্যাপ্টারগুলোর ওয়ান শট রেডি করা আছে। বাট তারপরও যদি মনে হয় যে না ভাই আমার একটু ডিটেলড গুছানো কিছু লাগবে, তখন ওয়েবসাইটে ঢুকবা, লিখবা লাস্ট শর্ট রিভিশন, লাস্ট লিখলেই চলে আসবে প্রবাবলি, এই যে, ঠিক আছে? সো এটাই ঢুকলে দেখবা আমাদের এলআরবি 2.0 লঞ্চ করা আছে অলরেডি। সো এইটার মধ্যে যা যা জিনিসপত্র লাগবে সব একদম গুছায় দেওয়া আছে, প্রত্যেকটা সায়েন্সের নন সায়েন্সের সাবজেক্টের প্রত্যেক চ্যাপ্টারের ক্লাসেস দেওয়া আছে। সো এটা এনরোল করে ফেলো। সো আই হোপ যা যা বলছি আজকে বুঝতে পারছি সবাই, এই প্ল্যানটা ধরে সবাই আগান, তো ইনশাল্লাহ রেজাল্ট সবার ভালো হবে। নেক্সট ভিডিও রাখ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফিজ।